আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ডাকসুর পক্ষ থেকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ করতে এসেছি বেশ কয়েকটি কনসার্ন জানানোর জন্য এবং আমাদের ফিডব্যাকগুলো বোঝানোর জন্য। আমরা গতকালকে ডাকসুর পক্ষ থেকে আমাদের জগন্নাথ হলে যে পূজা মণ্ডপ সেটি পরিদর্শন করতে যাওয়া হয়েছিল এবং জগন্নাথ হলের প্রতিনিধি, হল সংসদ সহ শিক্ষকদের সাথে কথা হয়েছিল। একই সাথে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ যে শিব মন্দিরের প্রতিনিধি টিম তারা আমাদের কাছে আসছিল এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ আপনারা জানেন ঢাকেশ্বরী মন্দির, তাদের প্রতিনিধি টিম ডাকসুতে এসেছিল, আমাদের সাথে কিছু কনসার্ন জানিয়েছেন এবং দাওয়াত দিয়েছেন। সব মিলিয়ে সামগ্রিকভাবে যে কনসার্নগুলো আমাদের কাছে মনে হয়েছে, সামগ্রিক নিরাপত্তা এবং আমাদের হিন্দু ভাই ধর্মাবলম্বী ভাই বোনদের যে পূজার সামগ্রিক আয়োজন সুষ্ঠুভাবে নিরাপদভাবে সম্পন্ন হওয়ার জন্য যে কনসার্নগুলো জানানো দরকার আমাদের কাছে এসেছে, সেগুলো পৌঁছেছি। এবং একই সাথে ইতিপূর্বে প্রতিমা ভাঙচুর সহ অন্যান্য যে ঘটনা ঘটেছে সেগুলো সুষ্ঠু তদন্ত এবং বিচার না হওয়ার ব্যাপারে আমাদের কনসার্ন জানিয়েছে। বিচার হয়নি কেন এবং সেটির দ্রুত বিচার নিশ্চিত করতে পারলেই বাকিগুলো হবে না এবং সেফ থাকবে, সেই জায়গার যে ওনাদের যে প্রত্যাশা সেটি পৌঁছেছি। পাশাপাশি আরেকটা জরুরি কনসার্ন ছিল, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুতর হত্যাকাণ্ড, সাম্য হত্যাকাণ্ড এবং তোফাজ্জল হত্যাকাণ্ড। তোফাজ্জল হত্যাকাণ্ডের প্রতিবেদন পেয়ে এবং বিচার প্রক্রিয়া পেন্ডিং থাকলেও সাম্য হত্যাকাণ্ডে কোনো প্রতিবেদন আমরা এখনও পাইনি। ডাকসুর আগেও আসলে কী ঘটেছে সেটা জানার কথা থাকলেও ডাকসুর পেরিয়ে এখনও পাইনি। স্যার বলেছেন এটা খুব শীঘ্রই সাম্য হত্যাকাণ্ডের আসল ঘটনা এবং প্রতিবেদন সামনে আসবেন এবং আমরা সত্যটা জানতে পারবো এবং সেটা বিচার প্রক্রিয়ার বাকি ধাপগুলো আমরা জানতে পারবো বলে স্যার আশ্বাস দিয়েছেন। এই হচ্ছে আমাদের সামগ্রিক আজকের ইস্যু। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। সনাতন ধর্মাবলম্বীর সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ থেকে শুরু হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে ইতিমধ্যে বসেছি এবং জগন্নাথ হল পূজা বাস্তবায়ন কমিটির সাথে আমরা বসেছি এবং এর পাশাপাশি আমাদের ক্যাম্পাসের আশেপাশে যে মন্দিরগুলো আছে, পূজা মণ্ডপ যেগুলো আছে, ওখানকার কমিটির সাথে আমরা বসেছি এবং যে কনসার্নগুলো এসেছে সেই কনসার্নগুলো আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানানোর জন্য আজকে মূলত এসেছি। তো আপনারা জানেন আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য একটা দেশ। আমরা হাজার বছর ধরে আমাদের এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করেছি। তো সে জায়গা থেকে আমাদের সারা দেশের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির যে অনন্য নিদর্শন সেটা শিক্ষার্থী থেকে শুরু করে সর্বমহলের আমরা যারা আছি সবাইকে আমাদের যথাযথ দায়িত্বশীল আচরণের মাধ্যমে আমাদের এই উৎসব উদযাপন করা দরকার। এবং স্বরাষ্ট্র উপদেষ্টার জায়গায় আমরা বলেছি সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও শক্তিশালী করা, পূজা মণ্ডপে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা এবং এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে ইন্টেলিজেন্স আছে তাদের উপস্থিতি বাড়ানো এবং সব মিলিয়ে পূজা মণ্ডপকে নিরাপদ করার জন্য এবং পূজা উৎসবকে ভালোভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা কেন্দ্রিক যত ধরনের আয়োজন দরকার সব আয়োজন যেন তারা সম্পন্ন করে। তো স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের কাছে জানিয়েছেন, তারা ইতিমধ্যে দফায় দফায় মিটিং করেছেন এবং আজকেও মিটিং আছে। পূজা যেন সুস্থভাবে নির্বিঘ্নে বাস্তবায়িত হয় সেটার জন্য ওনাদের জায়গা থেকে সর্বাত্মক আন্তরিকতার সাথে ওনারা কাজ করবে। এবং একই সাথে আমরা সারা দেশের সবাইকে আহ্বান জানাবো, আমাদের এই সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেই সম্প্রীতিটা এটা ইতিমধ্যে বিশ্বের বুকে আমরা নজির স্থাপন করেছি। জুলাই বিপ্লবের পরে আমাদেরকে আরও যেন আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করতে পারি, সারা বিশ্বে যেন আবার আমরা নতুনভাবে আরও চমৎকার দৃষ্টান্ত স্থাপন করতে পারি, সেজন্য আমাদের শিক্ষার্থীদের বিশেষ করে সে জায়গায় সজাগ থাকতে হবে। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হতে পারে, সে জায়গায় শিক্ষার্থীরা যদি সচেতন থাকে এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের জায়গায় সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে, তাহলে আমরা আশা করছি আমাদের এবারের শারদীয় দুর্গাপূজা সবচেয়ে উৎসবমুখর পরিবেশে আমরা বাস্তবায়ন করতে পারব। এবং একই সাথে আমরা কিছু কনসার্ন জানিয়েছি, কয়েকটি জায়গায় পূজা মণ্ডপ দুষ্কৃতিকারীরা ভাঙচুর করেছে, কিছু অভিযোগ ইতিমধ্যে এসেছে। আমরা বলেছি এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসা হয় এবং কিছু জেলা ঝুঁকি অবস্থায় আছে। আমাদেরকে গতকালকে যখন জগন্নাথ হলে গিয়েছিলাম আমাদেরকে কিছু জেলার কথা বলা হয়েছে যেখানে একটু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তো আমরা সেই জেলাগুলোকে স্পেশালি নিরাপত্তার যে ব্যবস্থা যেন শক্তিশালী করা হয় সেটার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। এবং একই সাথে আমাদের ক্যাম্পাসে জুলাই বিপ্লব পরবর্তী দুটো হত্যাকাণ্ড হয়েছে, সাম্য হত্যাকাণ্ড এবং তোফাজ্জল হত্যাকাণ্ড। তো সাম্য হত্যাকাণ্ডের সামগ্রিক অগ্রগতি আমরা এখন পর্যন্ত জানিনি এটার সাথে কারা জড়িত ছিল। তো আমরা বলেছি খুব দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল
তাদেরকে আইডেন্টিফাই করা এবং এই যে তদন্ত রিপোর্ট পাবলিশ করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা, এবং সেই ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা আন্তরিকভাবে কাজ করার ব্যাপারে আমাদের সাথে আশা ব্যক্ত করেছেন। এবং একই সাথে তোফাজ্জল হত্যাকাণ্ডের বিচার অগ্রগতি চলছে, এটা খুব দ্রুত সময়ের মধ্যে যেন এই বিচার কার্যক্রম শেষ হয় এবং যারা অপরাধী আছে তাদের জন্য দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয়, সেটা ব্যাপারে কথা হয়েছে। তো সব মিলিয়ে আমরা সারা দেশের সবাইকে আহ্বান করব, আমাদের এই বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে অনন্য নজির আমরা বিগত সময়ে স্থাপন করেছি, জুলাই বিপ্লব পরে আমরা যেন আমাদের এই দুর্গাপূজা সুন্দরভাবে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা আবার এই সাম্প্রদায়িক সম্পত্তির অনন্য নজির স্থাপন করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের কথা শোনার জন্য। যে সাদিক যেটা মানে বললেন যে আপনারা নিরাপত্তা চাইতে কি আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দুইটা মন্দির মানে সেগুলোর কি আলাদা নিরাপত্তা চাচ্ছেন নাকি সারা দেশে? আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু আমাদের কনসার্ন এরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে আমাদের পূজা মণ্ডপগুলো আছে সেগুলোর কথা বলেছি। একই সাথে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, সকল স্কুল, কলেজ, সব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা এনশিওর করা এবং সারা দেশের সব পূজা মণ্ডপ এবং মন্দিরে নিরাপত্তা এনশিওর করা, এই সব বিষয়গুলো আমরা বলেছি একসাথে। কোনো জেলার যে বললেন যে স্পেসিফিক কোন নাম কোন জেলা বলছিলেন? আমরা ইতিমধ্যে ওনাদের যে ইন্টেলিজেন্স আছে ওনাদের এই বিষয়গুলো আরও ভালোভাবে তদন্ত করা এবং এই বিষয়গুলো যে ঝুঁকিগুলো আছে সেই ঝুঁকিগুলো আইডেন্টিফাই করে সেগুলো নিয়ে কাজ করার জন্য আমরা অনুরোধ করেছি। ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে আমরা প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রক্টোরিয়াল বডি, এরপর হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, সবার সাথে আমরা বসছি। শিক্ষার্থীরা এই জায়গায় সচেতন আছে এবং আমাদের জায়গা থেকে যে কনসার্নগুলো আছে সেই কনসার্নগুলো আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা জানিয়েছি। তা আমরা আশা করছি সবাই তাদের জায়গায় দায়িত্বশীল আচরণ করলে যে কনসার্নগুলো আছে সেই কনসার্নগুলো থাকবে না এবং আমরা সুস্থভাবে আমাদের এই যে পূজা উৎসব সেটা সুন্দরভাবে আমরা বাস্তবায়ন করতে পারবো। আমরা অলরেডি জানিয়েছি যে কোনো অভিযোগ থাকলে সে অভিযোগ যেমন টু দি পয়েন্ট আসা উচিত, আবার যে কোনো অভিযোগ থাকলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইমিডিয়েট রিপ্লাই দেওয়া উচিত। আমরা যখন অভিযোগ আসছে তখনই অভিযোগ মেরিট বিবেচনায় যখন যেটা রিপ্লাই দিতে হয় ইউনিভার্সিটিকে অনুরোধ জানিয়েছিলাম, ইউনিভার্সিটি সম্ভবত রিপ্লাই দিয়েছে, আজকেও প্রেস কনফারেন্স করেছে, এর আগেও রিপ্লাই দিয়েছে। যে কোনো কনসার্ন থাকলে সেই কনসার্ন আসাটা তাদের ডেমোক্রেটিক রাইটস, আবার সেই কনসার্নটা ভ্যালিড হওয়াটাও গুরুত্বপূর্ণ। ভ্যালিড কনসার্নের রিপ্লাই আসাটা জরুরি। সুতরাং ইউনিভার্সিটিকে আমরা অনুরোধ করেছিলাম ভ্যালিড প্রত্যেকটা কনসার্ন যাতে ওনারা অ্যাড্রেস করে এবং আনঅ্যাড্রেসড কোনো কোয়েশ্চেন না থাকে, সেই অনুযায়ী ওনারা আশা করছি অলরেডি সকলে রিপ্লাই দিয়েছে। না দিয়ে থাকলে সেটা আমরা আবার কনসার্ন জানাবো। থ্যাংক ইউ।